হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি প্রথম গিয়েছি আমার ভার্সিটিতে। এটা হচ্ছে আজও ইউনিভার্সিটি, এটা সোয়ানে অবস্থিত। আমি ইন্টারন্যাশনাল বিজনেসে ভর্তি হই মাস্টার্স প্রোগ্রামে 50% স্কলারশিপ নিয়ে। অ্যান্ড প্রথম দিন ছিল বলে খুবই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে আমার ইউনিভার্সিটি অ্যান্ড ক্যাম্পাসটা কেমন হবে দেখতে। কিন্তু আসলে সত্যি কথা বলতে ক্যাম্পাসটা ছিল অসাধারণ। যদিও এটা 53 থেকে 55 বছর আগের, কিন্তু ক্যাম্পাসটা দেখতে সত্যি কথা একদম মনে হবে যে 2 থেকে 3 বছরের মধ্যে ক্যাম্পাসটা করা হয়েছে, মানে এত সুন্দর ছিল। আর ক্যাম্পাসটা অনেক বড় ছিল। আর উইন্টার হওয়াতে ওয়েদারটাও খুবই সুন্দর ছিল, সানি, এবং অনেক বাতাস ছিল। ক্যাম্পাসটা আসলেই অনেক ভালো লাগে প্রথম দিন হিসাবে। তো আমি এদিক দিয়ে যাই, এটা হচ্ছে এন্ট্রান্স গেট। আর এরপর হচ্ছে আমার ক্লাস হচ্ছে বাঁ দিকে যেতে হবে। সো আমি হচ্ছে আমার ফার্স্ট ডে এজন্য ক্লাসে যাচ্ছি। ক্লাস বিভিন্ন দিন বিভিন্ন হলে ক্লাস হয়ে থাকে। আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, ও আমাকে দেখাচ্ছিল যে কিভাবে যেতে হয়, কারণ আমি নতুন ছিলাম এই ক্যাম্পাসে আর ও হচ্ছে ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করে। আর ইউনিভার্সিটি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ক্লাসরুম। এখানে মেনলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ক্লাস করে থাকে। আর অন্যান্য ক্লাসরুমগুলোও ছিল, এগুলো হচ্ছে ন্যাশনাল স্টুডেন্টদের জন্য। সো ভিউটা আসলে অসাধারণ। এটা হচ্ছে পার্ক, এখানে বসে আড্ডা দেওয়া যায়। তো রোজা রেখেছিলাম এজন্য বেশি আড্ডা টাড্ডা দেওয়া হয় নাই, ক্লাসরুমে ঢুকে গিয়েছিলাম প্রথমেই। সো এদিক দিয়ে আর কি যেতে হয় এই রাস্তাটা হাঁটার জন্য। আর অনেকে আবার সাইকেলেও ইউজ করে, তো সাইকেল লাইসেন্স লাগে, এজন্য সাইকেল টাইকেল ইউজ করি নাই। সো এদিক দিয়ে যাওয়া লাগে। প্রথম গেটটা হচ্ছে এদিক দিয়ে যাওয়া যায়, অনেকগুলো গেট আছে একটা বিল্ডিংয়ের। সো আমরা এদিক দিয়ে গিয়েছিলাম। তারা যারা কোরিয়া আসতে যাচ্ছেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বা অন্যান্য ডিগ্রি নিতে, সবার প্রথমে একটা পরামর্শ থাকবে, আপনারা কোরিয়ান ভাষাটা শিখে আসবেন যতটুকু পারেন। কারণ হচ্ছে কোরিয়াতে কোরিয়ান ভাষা না জানলে আসলে কোনো ভ্যালু নেই। ওরা ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশটা বুঝে না। সো বেটার হবে যদি আমরা কোরিয়ান ভাষাটা শিখে আসি। আপনারা যদি কোরিয়ান ভাষাটা শিখে আসেন তাহলে যে কোনো একটা জব নিতে পারবেন। পড়ালেখার পাশাপাশি জব করতে হয়, কারণ এখানে খরচটা অনেক বেশি হয়। আর হচ্ছে টিউশন ফিটাও অনেক বেশি, বিভিন্ন ভার্সিটি অনুযায়ী টিউশন ফি ভ্যারি করে। এক একটা ভার্সিটিতে টিউশন ফি এক এক রকম হয়ে থাকে। তো যেগুলো আর কি বেশি টিউশন ফি হয়ে থাকে সেটার মধ্যে আজও এক এক নাম্বারই বলা যায়, কারণ আজওতে টিউশন ফি প্রায় অনেক টাকাই বলা যায়। আর এটা ছিল আজও ক্যাম্পাসের ক্যাফেটেরিয়া, এখানে বসে আড্ডা দেওয়া যায়। এখানে আপনারা ডিফারেন্ট টাইপের ফুড এক্সপিরিয়েন্স করতে পারবেন। তবে সেক্ষেত্রে মেইন একটা কথা হচ্ছে, আপনারা যখন যে কোনো ফুড নেবেন তখন আগে থেকে স্ক্যান করে নেবেন যেটার মধ্যে পর্ক আইটেম আছে কিনা, কারণ কোরিয়াতে ম্যাক্সিমাম ফুড আইটেমের মধ্যে পর্ক রিলেটেড থাকে। পর্কের বিভিন্ন লাইক অয়েল থাকে, পর্কের মিট থাকে, সব কিছুই থাকে। তো এক্ষেত্রে আগে থেকে আপনারা শিওর হয়ে নেবেন যে ফুডটার মধ্যে কোনো পর্ক আইটেম আছে কিনা। এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এই ভিডিওতে আমি আমার পুরো ক্যাম্পাসটাই দেখাই, তো আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন কোরিয়ান আজও ইউনিভার্সিটি ক্যাম্পাস। আমি ক্যাফেটেরিয়ার মধ্যেও ঢুকি এবং দেখি যে তাদের আইটেম কি কি আছে। ওখানে অনেক কফি আইটেম আছে, ফুড আইটেম আছে, অনেক কিছুই আছে, কিন্তু রোজা হওয়াতে আমি একটাও ট্রাই করিনি। সো আমি যখন গিয়েছিলাম তখন ছিল প্রায় বিকাল 3টার মতো সময়, এই জন্য লোকজন কম ছিল ক্যাফেটেরিয়াতে, কারণ ম্যাক্সিমামদের ক্লাস থাকে সকালে।
এখন ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে রাস্তায় চলে যাই। এদিক দিয়ে হচ্ছে মেইন রোডে যাওয়া লাগে সুওয়ান সিটিতে। আর এটা হচ্ছে আজো ক্যাম্পাসের রাস্তায়। এটা পুরোটাই আজো দে হাক্কিও নামে পরিচিত কোরিয়াতে, কারণ এখানে আজো ক্যাম্পাসের অনেকগুলো বিল্ডিং অবস্থিত। আর এটা হচ্ছে সেই বিখ্যাত একটি মাঠ আজো ক্যাম্পাসের, যেটা হচ্ছে অনলাইনে দেখা যায়, ওয়েবসাইটে গেলেও এই মাঠটি দেখা যায়। মাঠটি খুবই সুন্দর, এখানে প্রায়ই খেলা হয়ে থাকে। সো এটা হচ্ছে আজো ক্যাম্পাসের মাঠ। আরেকটি কথা হচ্ছে আজো ক্যাম্পাস থেকে বাস স্টেশন যেতে হলে হেঁটেই যাওয়া লাগে, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। সো আমিও হেঁটেই যাই বাস স্ট্যান্ডে। আর এখানে একটি নিয়ম হচ্ছে রাস্তা পারাপার হওয়ার সময় একটি সিগন্যাল দেওয়া হয়, ওই সিগন্যালটাই সবাই মেনে চলে, গাড়িগুলো সব থেমে যায়। আর সিগন্যালের যে নির্ধারিত সময় থাকে ওই নির্ধারিত সময়ের মধ্যেই সবাই রাস্তা পারাপার হয়ে যায়। এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে। রাস্তায় চলাচলের সময় গাড়িগুলোর স্পিডও অনেক থাকে, ওরা সবসময় সিগন্যাল ফলো করে, কারণ সিগন্যাল ফলো না করলে ওদের সব জায়গাতেই সিসি ক্যামেরা, সো ওরা কখনোই বাঁচতে পারবে না সিগন্যাল যদি ফলো না করে। তো এটা ছিল হচ্ছে আজো ক্যাম্পাসের থেকে বের হয়ে বাস স্টেশনে যাওয়ার রাস্তা। এখানে সিগন্যাল দেওয়া হয় আর এখন সবাই রাস্তা পার হচ্ছে, খুবই সুশৃঙ্খলভাবে রাস্তা পার হচ্ছে বলা যায়। সো এভরিওয়ান, আজকে এই পর্যন্তই ভিডিওটা ছিল। নেক্সট কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি।